মোরা 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 উচ্চ করতে করতে রাম নাম উচ্চারণ হয়েছিল। এরা হচ্ছে মোরার দলের লোক। আমরা তো বলি হনুমান, 100 বার বলি হনুমান, আর ওরা হচ্ছে রাবণ। बंगाल को आगे बढ़ाने का टाइम आया है। बंगाल के साथ बहुत बुरा हुआ है। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন বাঁকুড়ার বিজেপির নমিনেশন ফাইলে? পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন, পাল্টানো দরকার বিজেপি সরকার। 15 বছর তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, সুজনপোষণ, বেকারত্ব, अच्छे खिलाड़ी बंगाल में, अच्छे व्यापारी बंगाल में, अच्छे गायक बंगाल में, अच्छे फिल्मकार बंगाल में। जिसको देखो बंगाल की प्रतिभाओं से दुनिया में बंगाल का नाम बढ़ रहा था। বিজেপি কি বাড়তি অক্সিজেন দিতে এই উদ্যোগ? জানবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। গতকাল তৃণমূল কংগ্রেস তাদের নমিনেশন ফাইল জমা দিয়েছে, আর তার ঠিক পরের দিনই রাজনৈতিক রেষারেষির আবহে বিজেপি নমিনেশন ফাইল জমা হলো আজ। তবে আজকের এই নমিনেশন ছিল একেবারে আলাদা, কারণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বাঁকুড়ায় হেলিকপ্টারে এসে নামার পর তিনি সরাসরি বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে যোগ দেন নমিনেশন সংক্রান্ত কর্মসূচিতে। তার উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা। পুরো এলাকা জুড়ে ছিল জনসমাগম এবং রাজনৈতিক উত্তেজনা। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, একসময় বাংলা ছিল ভারতের মধ্যে অন্যতম সেরা এবং বিশ্বমঞ্চে বাঙালিদের আলাদা পরিচিতি ছিল। बंगाल को आगे बढ़ाने का टाइम आया है। बंगाल के साथ बहुत बुरा हुआ है। बंगाली लोगों के साथ बहुत बुरा हुआ है। बंगाली युवा, अरे किस बात की कमी है? आजादी के पहले से बंगाल में सब प्रकार की प्रतिभाएं थी। अच्छे खिलाड़ी बंगाल में, अच्छे व्यापारी बंगाल में, अच्छे गायक बंगाल में, अच्छे फिल्मकार बंगाल में। जिसको देखो बंगाल की प्रतिभाओं से दुनिया में बंगाल का नाम बढ़ रहा था। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং পরিবর্তনের বার্তা দেন। এদিন বাঁকুড়া জেলার একাধিক প্রার্থী নমিনেশন ফাইল জমা করে। নীলাদ্রি শেখর রানা, অমরনাথ শাখা, শালতোড়ার বিধানসভা চন্দনা বাউরি এবং বরজোড়া বিধানসভার বিলেশ্বর সিনহা। প্রত্যেকটা মানুষ জানেন যে বিরোধী দলে আছি মানে আমাদেরকে সব কিছু দিক দিয়ে মানে আমাদেরকে একদম কোণঠাসা করার চেষ্টা করে। তো আমি আমার দিক দিয়ে যথেষ্ট চেষ্টা করে গেছি, মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করেছি। মানুষের মানে সুবিধায় অসুবিধায় যে যেখানে ডেকেছেন সেখানে গেছি। মানে মানুষ উৎসাহিত হয়েছেন, আমাদের কার্যকর্তারা উৎসাহিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন, পাল্টানো দরকার, বিজেপি সরকার আনা দরকার। দেখুন বিধানসভার লড়াইয়ের মতন হবে এবং ভারতীয় জনতা পার্টি সালতোড়া বিধানসভা থেকে আমরা করতেছি। আমাদের একটা উদ্দেশ্য ডেভেলপমেন্ট, মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে। দেখুন, আমার তো পরিবারের একটা পরিচয় রয়েছে, আপনারা অনেকেই জানেন, কিন্তু তথাপি আমাদেরকে এখানে এসে এইখানে সত্য হাতে ধরতে হয়েছে কেন? পশ্চিমবঙ্গের যেভাবে ৩৫ বছর বামেদের অপশাসন হয়েছে, বর্তমানে এই শাসক দল 15 বছর, তারা কীভাবে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি থেকে শুরু করে জাস্টিস নেই, বিচার পায় না, মহিলাদের সুরক্ষা নেই, শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে কাজ নেই, রাত্রি 8টার পর বাড়ি থেকে মায়েদেরকে না বেরোনোর নিদান দেওয়া হয়। এর থেকে আর বলার কিছু থাকে না যে এই বাংলা প্রশাসন কী অবস্থায় পৌঁছে গেছে। আমরা তো বলি হনুমান, 100 বার বলি হনুমান, আর ওরা হচ্ছে রাবণ। দস্যুর রত্নাকর বাল্মীকি হয়েছিল জানেন কি? ওদেরকে জিজ্ঞাসা করবেন। মোরা 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 উচ্চ করতে করতে রাম নাম উচ্চারণ হয়েছিল। এরা হচ্ছে মোরার দলের লোক। এই 3 কতক পরে এরাও রাম নাম করবে। গীতা আমাদের গীতার ব্যাপারে কতটা আশা? 100%। আজকে শঙ্কর মোচনের পুজো দিয়ে এবং আমাদের পক্ষে হনুমান চালিসা নিয়ে আজকে নমিনেশন কতটা আশাবাদী? 100% আশাবাদী। মানুষ চাইছে, মানুষের কাছে কি বার্তা হয়ে যাচ্ছে? 15 বছর তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, স্বজনপোষণ, ধর্ষণ, বেকারত্ব, লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। লড়াইগুলো কোনো আসে। উনি বললেন পরিবর্তন দরকার, পশ্চিমবাংলায় পরিবর্তন হবে, কারণ এখান থেকে প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক আছেন, মধ্যপ্রদেশে কাজ করছেন। খারাপ লাগছে যে এখানে যুবকরা চাকরি পাচ্ছেন না, সেজন্য পরিবর্তন দরকার। এখানকার মানুষ এখানেই কাজ করে। 100% আমাদের কেন্দ্র থেকে আসলে বাড়তি অক্সিজেন থাকবেই, 100%।
বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া। আমরা কথা বলছি প্রার্থীদের সাথেও। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে তাদের অভিজ্ঞতা কেমন এবং এই নির্বাচনে তাদের লক্ষ্য কি। আজকের এই নমিনেশন ঘিরে কার্যত গোটা বাঁকুড়া জেলা প্রশাসনিক দপ্তর চত্বরে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ ও কর্মী সমর্থকেরা। প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা রয়েছি মাটির কাছাকাছি। আরও আপডেট পেতে চোখ রাখুন ভয়েস অফ বাঁকুড়াতে। রিপোর্টার সিনু, ভয়েস অফ বাঁকুড়া। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।